हेलो एवरीवन गुड मॉर्निंग वेलकम टू किউটিস ভিডিও এন্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে আমার সকাল হয়ে গেছে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি। তো দেখো আমার চোখগুলো কোথায় ঢুকে গেছে, কীরকম হয়ে যাচ্ছে, আর রাত জেগে জেগে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক দেখি মাকে, ওই দেখো মা, এই মা তো মা বলতে পারি মা ঘেমে কি অবস্থা। এই দেখো স্নান হয়ে গেছে, কি ঘেমেছে, পুরো ভিজে গেছে, কি অবস্থা, ছি ছি ছি। ওখানে ওখানে রান্না হচ্ছে উনুনে, তো মা চাল ফেলতে গেল। মা প্রচণ্ড ঘামে, প্রচণ্ড, মানে ধারণার বাইরে। এত ঘাম কি করে মানুষের দেয় আমি জানি না। যাই হোক চলো দিনটাকে শুরু করি, তোমরা দেখতে থাকো। আজের ব্রেকফাস্টটা করছি কিছুটা এইভাবে, যেখানে রয়েছে ব্রেড, দুধ আর ডিম। এতটাই এখন চাপ চলছে শরীরের দিকে, সেইভাবে নজর দেওয়াই যাচ্ছে না, তাই একটু খাবারটা যতটা সম্ভব ঠিক করা যায়, তারপর বাকিটা পরীক্ষার পর। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে আগে। হ্যাঁ পড়তে বসেছিলাম, হ্যাঁ একটু আগেই বসেছিলাম, কিন্তু তার মাঝে কখনো আমার চোখ লেগে গেছিলাম জানি না, যদিও চোখ লেগে গেছিলো 5-10 মিনিটের মতো। মা এসে তুললো, একটা অর্ডার ছিল তার জন্য আমি ক্রিমটা একটু নর্মাল হতে দিয়েছিলাম। তো ক্রিমটা নর্মাল হয়ে গেছিলো, তাই আমাকে মা দেখতে এসেছিলো যে আমি ঘুমোচ্ছিলাম আর আমি ঘুমিয়ে গেছিলাম। এরকমটা কার কাছে, তো এখন ঘুমিয়ে যাচ্ছি কারণ রাতে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, এই কারণে এখন হচ্ছে। আর আমি এই কারণেই আমি ফ্যান চালাই না, তাহলে গরমে যাই হোক ঘুমটা পাবে না, এই কারণে আমি ফ্যান না চালিয়ে বসি। এটা তো আমি মাকে বোঝাতে পারি না। মা এসে আমার শুধু একটা কথাই বলে, তুই ফ্যান চালাসনি কেন, ফ্যান চালাসনি কেন। যে বাবা কীভাবে বোঝায়, ফ্যান চালালে যদি আমার ঘুম চলে আসে, এই কারণে আমি ফ্যান চালাই না। আর বেশি টাইম নেই, আর 5-7 দিন টাইম আছে, তো এই টাইমটা তো আর ঘুমোলে হবে না, পড়তেই হবে। তা আমি বসে গেছি, আবার মা আমাকে তুললো, আমি ক্রিমটা রেডি করে দিয়ে আবার পড়তে বসে গেছি। তো চলো পড়াটা কমপ্লিট করে তারপর স্নান করবো। আজকে শ্যাম্পু করা আছে মাথায়, চাপ আছে, আর বাইরে রোদ নেই। এতক্ষণ রোদ, প্রচুর রোদ দিচ্ছিলো, এখনও রোদ নেই। রোদ না দিলে আমি মাথায় শ্যাম্পু করবো, আর থাকা যাচ্ছে না, শ্যাম্পু করতে হবে আমাকে। তো চলো পড়াশোনাটা কমপ্লিট করি। আমি স্নান করে বেরোলাম, আর বাইরের ওয়েদার এই দেখো, এই দেখো মেঘলা ওয়েদার। আমি একটা জিনিস দেখেছি, যেদিন আমার দরকার হয় সেদিন কিন্তু কোনোভাবে রোদ থাকে না। আজ কিন্তু সকাল থেকে প্রচুর রোদ দিচ্ছিল। হ্যাঁ আমি চাইলেই 10টায় স্নান করতে পারতাম, কিন্তু তখন ইচ্ছে করলো না। যাই হোক তখন পড়ছিলাম, কিন্তু আমি যা স্নান করে বেরিয়েছি আর এখানে রোদ নেই, আমি জানি না কী হবে। যাই হোক ফ্যানে শোকাতে হবে। আর আমি স্নান করতে ঢুকেছি, তখনই কল এসেছিলো একটা। আমার একটাই ভয় ছিল যে মেঘ এখানে ডাকছে, তার মানে কারেন্ট চলে যেতে পারে। তো যাই হোক আমি তাড়াহুড়ো করে ক্রিমটাকে আমি রেডি করে দিলাম। আমার হঠাৎ করে অর্ডারটা এলো, যেটা আমার লাগবে আজকে বিকেলেই, মোটামুটি 1.5-2 ঘন্টার মধ্যেই লাগবে। তাহলে আমি ক্রিমটা রেডি করে দিলাম আর কেকটাও বসিয়ে দিয়েছি, এরপর খাবো আমি। এখন বাজে প্রায় 2:30। হ্যাঁ এখন বাজে প্রায় 2:30। চলো আমি খাওয়াটা কমপ্লিট করে নিই। কারেন্ট নেই এখানে, আমার চলছে কেকের কাজ। আর বাইরের ওয়েদারটা দেখবে, আহা সেই একদম সেই। লোক বৃষ্টি যেটা সবার পছন্দের। এখন প্রায় বৃষ্টি হচ্ছে, একটু আগে একটু বেশি হচ্ছিল, এখন একটু কমে গেল জলটা। যাই হোক বৃষ্টি হচ্ছে, খুবই আনন্দের জিনিস, খুবই আনন্দের। যাক চলো আমি আমার কাজগুলো কমপ্লিট করি, কারেন্ট নেই কী করা যাবে। এই দেখো এই 3টে আছে আজকে, এটা এটা এই 2টো চকলেট, এটা আছে বাটারস্কচ। দেখো মা আম খাচ্ছে। তো কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে জানো। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, মা এসছে এখন আম খেতে। কটা নিয়ে বসছি রে, 1-2, একটা কমপ্লিট, আরও 2টো চলছে। কত আম খায় আমার, ওই 1 থেকে 2টো না অনেক। এই বছর তো আম খাওয়া হয়নি আমার। চলো এগুলোকে সবগুলোকে প্যাক করে একদম রেখে দিই।
তো সব কিছু কাজ আমি কমপ্লিট করে বসেছি। মা এনে দিল গ্লাস, বাবা কেটে দিল আম। তো দুটোকে আমি একসাথে করে দিয়ে আমি ম্যাঙ্গো কেক খাবো। ওয়েট দেখবে, এটা যদিও বাটারস্কচ। নট ব্যাড, এরকম ট্রাই করাই যায়। নট ব্যাড বাট নট গুড। যেহেতু এটার মধ্যে একটা বাটারস্কচ ফ্লেভার আছে, সেই কারণে একটা বাটারস্কচের স্মেল আসছে আর তার সাথে ম্যাঙ্গো স্মেল দুটো মিশে গেছে। যাই হোক, আমি বসেছিলাম, আমাকে এসে বলছে বিকালবেলা স্ন্যাক্স কিছু খেয়ে নেই। স্ন্যাক্সের মধ্যে কি, স্ন্যাক্স নয়, এই যে ডিস অ্যান্ড ডিস, তাহলে আমি এটা খেয়ে নিই। এই দেখো আর মা এখানে ফোন দেখছে, ফোন দেখছে। এই দেখো ফোনে উল্টাপাল্টা খবর দেখবে। এই মাগুলোকে কিচ্ছু বোঝানো যায় না। এখন চলছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সব কিছু। মানে এদের কিভাবে বোঝায়, এই ফোন রিচার্জের জন্য এত ঝামেলা করে দিচ্ছিল। ফোন রিচার্জ করার পর থেকে শুধু ইউটিউবে স্ক্রল করছে, এটা ওটা ভুলভাল খবর দেখছে আর সারাক্ষণ শুধু চিল্লাচ্ছে, আমাদের দিল না, আমাদের দিল না, এই করছে, ওই করছে, হ্যান করছে, ত্যান করছে। ভাই এদের কে বোঝায়, কিভাবে বোঝায় এদের? তোমাদের যেটা বলছিলাম, এই টেবিলটা আমার সকালে ছিল মানে বেকিং টেবিল, এখন হয়ে গেছে স্টাডি টেবিল, একটু পরে আবার হয়ে যাবে বেকিং টেবিল। এই টেবিলটা আমার অনেক কাজের, কারণ হচ্ছে আমি পারছিলাম না, বিছানায় বসে বসে কোমরটা বেশি ব্যথা করছিল, তাই ভাবলাম এটাতেই বসে যাই, এটাতে একটু বসে সুবিধা আছে অনেক। চলো আমি আমার পড়াটা কমপ্লিট করি। ওইদিকে একটা হচ্ছে কেক বেক, যেটা আমার কাল সকালে লাগবে, তাই ওটা বসিয়ে দিলাম, ওটাকে রেডি করে দেবো। এখানে উল্টো পাল্টা খবর দেখা চলছে, রাতে এই নিয়ে একটা ঝামেলা হবে, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখন বাজে প্রায় 12টা। ভিডিওটা খুব একটা বড় হচ্ছে না, কারণ সেভাবে কিছু কাজ নেই। তো আমার এখনও চলছে, কন্টিনিউ করছি পড়াটাকেই, কারণ জানি না কতক্ষণ কী করব না করব, যতক্ষণ পারছি ততক্ষণ করব, কারণ সময় নেই আর হাতে। তোমাদের প্রথমে বলেছিলাম 5-7 দিন আছে। তো চলো আজকের ভিডিওটা এতটাই ছোটোই, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওগুলো আমার ভালো লাগছে। তো আজকের মতো টাটা।